এই ভালো কথা, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো। কি দেখতেছো, আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সবকিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকি, ভালোবেসে যাব যতদিন বাঁচব। কি করতেছিস? না কিছু না। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমি তো দেখলাম না। হ্যাঁ কই, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ তো আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। মানে? শোন শোন শোন, ভালোবেসে যাব জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো। কে এটা? হ্যাঁ কি হইতেছে গুলো? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল এখন, বল না, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। কিন্তু বাবা, আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না, ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘুরাবে। হ্যাঁ, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। বাবা আমি কি করব, আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তুই যা দেখ, তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি না? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না, ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। যাও। মানে? না বললা না কথা শেষ? তো যাও, এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। हर रोज पूछे ये हवाएं हमको बता के आए, क्यों जिक्र तेरा करते हैं हमसे तारे। মা তুমি কি করতে যাচ্ছিলে এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা, আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে হাজার গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি, এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করবো মা, কিভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না, আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর, তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। ব্যাটিং রেডি? আবে বল কর। ওকে। কৌশিক। হ্যাঁ দাঁড়া তো, তুমি এখানে? কৌশিক, আমি ভুল করে ফেলছি। আমি মানুষ চিনতে ভুল করছি। আমি হঠাৎ একটা জিনিস বুঝলাম না দোস্ত, তুই হঠাৎ এই মেয়ে কি বিয়ে করতেছিস কেন?
ভাবি জানলে কি হবে তুই চিন্তা কর। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়ে কি বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো? 50 লাখ? নাইলে এই মেয়ে কি বিয়ে করে কে? মাথা খারাপ, কাজ শেষ জেড়ে জুড়ে ফেলে দেবে। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, আরে মিতু শোনো ব্যাপারটা। ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। এখন আমার নিজের উপর লজ্জা হচ্ছে, মনের মানুষকে কষ্ট দিছি। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। ছি, মিতু শোনো, আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, আমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ? না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এইসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ,